আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক অবনমনের তাপগতীয় উপপাদন করো। অথবা বলতে পারে প্রশ্নটা তাপগতি বিজ্ঞানের বিবেচনায় একটি অনুদ্বায়ী আণবিক ওজনের সাথে হিমাঙ্ক অবনমনের সম্পর্কের সমীকরণ প্রতিপাদন করো আর কি। এখানে প্রশ্নটা আসলে বোঝা যাচ্ছে না আর কি, সেই জন্য উপরে লেখা হয়েছে। এখন এটা বোঝার আগে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হিমাঙ্ক, অর্থাৎ হিমাঙ্ক জিনিসটা কি, হিমাঙ্ক কোথায় কাজ করে। অর্থাৎ হিমাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো পদার্থের কঠিন ও তরল অবস্থা সাম্যাবস্থায় অবস্থান করে, কঠিন এবং তরল অবস্থা উভয় সাম্যাবস্থায় অবস্থান করে, তাকে ওই পদার্থের হিমাঙ্ক বলা হয়। ওটাই হচ্ছে হিমাঙ্ক। অর্থাৎ যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হয়, মানে এই যে তরল পদার্থটা কঠিন পদার্থে পরিণত হইতেছে, তাকে আমরা হিমাঙ্ক বলবো। এখন তরলের হিমাঙ্ক জিনিসটা কি? তরলের হিমাঙ্ক জিনিসটা হচ্ছে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ডিরেক্ট কঠিন পদার্থে পরিণত হয়, তাকে ওই তরলের হিমাঙ্ক বলা হয়। যেমন আমরা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি কঠিন থেকে এই যে বরফে পরিণত হইতেছে, তাই পানির হিমাঙ্ক আমরা বলতে পারবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাইলে হিমাঙ্ক জিনিসটা কি? তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত করে। ওই যে পানি থেকে আমরা কি পাচ্ছি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ পাচ্ছি। এই যে প্রক্রিয়াটা এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করতেছে, এটাই হচ্ছে আমাদের হিমাঙ্ক অবনমন। এখন আণবিক ওজন ও হিমাঙ্কের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা ব্যাখ্যা করা লাগবে। মনে করি কোনো দ্রব W2 গ্রাম, একটা দ্রব W2 গ্রাম, এটা হচ্ছে দ্রব, এবং W1 গ্রাম দ্রাবকে, এবং W1 গ্রামটা হচ্ছে দ্রাবক। W2 গ্রাম দ্রব, W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে। তাহলে দ্রবের আণবিক ওজন, এই যে দ্রবের আণবিক ওজনটা হচ্ছে, আমরা ধরে নিলাম হচ্ছে আণবিক ওজন M2, এটা হচ্ছে আণবিক ওজন। সুতরাং আমরা এখান থেকে মোল সংখ্যা যদি হিসাব করি, মোল সংখ্যা n দ্বারা প্রকাশ করে, তাইলে W2 দ্রবের ওজন ডিভাইডেড বাই দ্রবের ভর ডিভাইডেড বাই M2 মানে হচ্ছে আণবিক ভর, অতএব n সমান সমান W2 ডিভাইডেড বাই M2। এখন আমরা জানি 1000 গ্রাম দ্রাবকে, এই যে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের গ্রাম আণবিক ভর, এই যে গ্রাম আণবিক ভর বা মোল সংখ্যাকে ওই দ্রবের মোলালিটি বলা হয়। অর্থাৎ মোলালিটি কাকে বলা হচ্ছে? 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের গ্রাম আণবিক ভর। এখানে গ্রাম আণবিক ভর বা মোল সংখ্যাকে ওই দ্রবের মোলালিটি বলা হয়। মোলালিটিকে আমরা সংক্ষেপে C(m) দ্বারা প্রকাশ করা হয়। তাহলে C(m) দ্বারা সূচিত করলে C(m) সমান সমান আমরা বলতে পারবো C(m) অফ এই যে W2 ডিভাইডেড বাই M2। এই W2 ডিভাইডেড বাই M2 কি? এটা হচ্ছে আমাদের মোল সংখ্যা। তাহলে মোলারিটি সমান সমান মোল সংখ্যা গুণন 1000 ডিভাইডেড বাই W1। সেই জন্য 1000 ডিভাইডেড বাই W1টা কি? W1টা হচ্ছে আমাদের গ্রাম দ্রাবকে দ্রবীভূত ভর। এখন দ্রবণের হিমাঙ্ককে আমরা ডেল টি অফ এফ দ্বারা প্রকাশ করি। দ্রবণের হিমাঙ্ক অবনমন ডেল টি অফ হলে রাউল্ডের সূত্র অনুসারে, রাউল্ডের সূত্র বলে দ্রবণের হিমাঙ্ক অবনমন ডেল টি অফ ইজিক্যাল টু C(m) মানে মোলালিটির সমানুপাতিক। রাউল্ডের সূত্র, দ্রবণের হিমাঙ্ক অবনমন
সমানুপাতিক, মোলালিটি সমানুপাতিক, সেই জন্য এটা। তাহলে এখান থেকে যদি আমরা সমানুপাতিকটা ডেল টি অফ এফ সমানুপাতিক চিহ্নটা উঠে যায়, তাহলে সমান নিয়ে আসছি এবং এর পরিবর্তে একটা ধ্রুবক নিয়ে আসবো, সেটা হচ্ছে কি অফ এফ, যেটা হচ্ছে সি অফ এম। কি অফ এমটা হচ্ছে রাউল্ডের ধ্রুবক, কি এফ এমটা হচ্ছে রাউল্ডের ধ্রুবক, ইজিক্যাল টু সমান সমান এখান থেকে লিখতে পারবো কি অফ এফ ইন্টু সি এম, অর্থাৎ মোলালিটি। মোলালিটি সমান সমান আমরা জানি, এই যে মোলালিটি সমান সমান জানি মোল সংখ্যা W2 ডিভাইডেড বাই M2 গুণন 1000 ডিভাইডেড বাই W1। এখন এখান থেকে যদি আমাদের এতটুকুই অ্যান্সার রাখা যায়, কিন্তু যদি আমাদের আণবিক ভর বের করতে বলে, তখন আমরা হচ্ছে এই পাশ থেকে আণবিক ভর বের করার জন্য এই যে M2 বাম পাশে নিয়ে আসলাম, তাইলে নিচে হচ্ছে আমাদের এই যে W1টা নিচে চলে আসছে, গুণন এই যে ডেল টি অফ এফ ডিভাইডেড বাই উপরে যা ছিল কি অফ এফ গুণন W2 গুণন 1000। এটাই হচ্ছে দ্রবণের আণবিক ওজনের সাথে অবনমনের সম্পর্ক আর কি। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের এই যে ক্লাস নোটটা যাদের প্রয়োজন তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে বলতে পারেন। তাছাড়া নতুন ফার্স্ট ইয়ার 24-25 সেশন যারা, তাদের মেজর এবং নন মেজর রসায়ন অনে ভর্তি নেওয়া হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।